ময়মনসিংহের পর এবার গাজীপুরের রাজবাড়ী মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মোহাম্মদ। আশিক, জনসভার খবর জানাবেন। এই মুহূর্তে তারেক রহমান বক্তব্য দেবার কথা রয়েছে আমরা জানি, কিন্তু সেটি কখন হতে পারে কোনো ধারণা কি পেয়েছেন? আপনাকে ধন্যবাদ। রাজবাড়ীর যে জনসভা, সেই জনসভা স্থলে এখনো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাননি, কাছে রয়েছে। জানাতে চাই যে মানব জট তৈরি হয়েছে পুরো সড়কে, যে কারণে তার যে গাড়িবহর, সেই গাড়িবহর আসলে সামনে এই মানব জট সরিয়ে আসতে প্রচন্ড বেগ পেতে হচ্ছে, যে কারণে তার গাড়িবহরটি গাজীপুরে পৌঁছেছে আরো ৩-৪ ঘন্টা আগে। কিন্তু সেই গাড়িবহর, সেই মানব জট ঠেলে সেই গাড়িবহরটি আসলে এই সমাবেশ স্থলে আসতে পারছে না। আপনি কিন্তু দেখাতে চাই যে দুপুর থেকে এই যে মাঠটি রয়েছে, অর্থাৎ গাজীপুরের যে রাজবাড়ী মাঠ, এই মাঠটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং পুরো মাঠেই কিন্তু মানুষের জট তিল ধরনের ঠাঁই নেই। প্রতিটি মানুষ, বিএনপি নেতাকর্মী এবং যারা গাজীপুরবাসী সাধারণ মানুষ, সবাই তারেক রহমানকে এক নজর দেখতে চান, তারেক রহমানের বক্তব্য শুনতে চান এবং তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে আগামী 12 তারিখ ধানের শীষের পক্ষে তারা নির্বাচনের মাঠে কাজ করতে চান। সেই প্রত্যাশা নিয়ে এই মানুষগুলো আসলে সেই দুপুর থেকে অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আসলে রাত 11টা বেজে গেছে, এখন পর্যন্ত তারেক রহমান এসে পৌঁছাননি। তারা অপেক্ষা করছেন যে তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন যে কখন তারেক রহমান আসবেন, কখন জনসভা মঞ্চে উঠবেন এবং কখন তিনি বক্তব্য রাখবেন। তার দিক নির্দেশনা বক্তব্য শোনার জন্য এই মানুষগুলো সেই দুপুর থেকে অপেক্ষা করছে। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেছে, সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু একইভাবে অপেক্ষা করে যাচ্ছেন যে তারেক রহমান কখন আসবেন। শুধু এই রাজবাড়ী মাঠ নয়, রাজবাড়ী মাঠের আশপাশে যে সকল সড়ক রয়েছে, যে সকল মাঠ রয়েছে, যে সকল এলাকা রয়েছে, প্রতিটি এলাকায় মানুষের এই ধরনের উপচে পড়া ভিড়, মানুষের জনস্রোত তৈরি হয়েছে শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার আশায়। একটু জানাতে চাই, এই মুহূর্তে মঞ্চে যারা রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা, তারা বক্তব্য রাখছেন এবং গাজীপুরের যে 5টি আসন, নির্বাচনী 5টি আসনের যারা প্রার্থী, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী, তারা বক্তব্য রেখেছেন। তারা তাদের প্রতিশ্রুতির কথা ভোটারদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে তারেক রহমান এসে বক্তব্য রাখবেন, সেই বক্তব্যে নিশ্চয়ই নেতাকর্মীরা উজ্জীবিত হবে এবং এই আগামীকাল থেকেই তারা কিন্তু এই যে নির্বাচনের মাঠ, সেই মাঠে তারা কাজ করবেন এবং বিএনপির পক্ষে, অর্থাৎ ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করে ভোট বিপ্লবের মাধ্যমে আগামী 12 তারিখে যে 5টি নির্বাচনী আসন রয়েছে, সেই 5টি নির্বাচনী আসনই তারা তারেক রহমানকে উপহার দিতে চান। অর্থাৎ ধানের শীষে ভোট দিয়ে সেই 5টি নির্বাচনী আসনেই তারা বিএনপিকে জয়যুক্ত করে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাতে চান এবং সেই প্রত্যাশা নিয়ে কিন্তু এই বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা এই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা হয়তো ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই সভা মঞ্চে আসবেন, কারণ তিনি সভা মঞ্চের ঠিক কাছে রয়েছেন, অর্থাৎ আমরা তখন ফিরবো আশিক আপনার কাছে। নিশ্চয়ই তারেক রহমান যখন মঞ্চের কাছে এসে পৌঁছবেন, সে খবর আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে জানবো। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।